রমজান হচ্ছে মূলত তাকওয়ার মাস। কিসের মাস? জোরে বলতে হবে, কিসের মাস? তাকওয়ার মাস। এই তাকওয়া জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, তাকওয়া হচ্ছে একজন মুমিনের শ্রেষ্ঠ দৌলত। একজন মুমিন যখন হৃদয়ে তাকওয়া লালন করে তখন সে সাধারণ বান্দা থেকে অসাধারণ বান্দা হয়ে যায়। আর প্রতিটা মুমিন মুত্তাকি বান্দার অপর নাম হচ্ছে আল্লাহর ওলি। যার হৃদয়ে তাকওয়া লালন করবে, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়া। যার হৃদয়ের মধ্যে তাকওয়া আছে, ঈমান আছে, আল্লাহর কাছে ওই তাকওয়াবান ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো বংশের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য জোনপুর ফুরফুরা সারসিনাওয়ালাদের আওলাদ হওয়া লাগে না। মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়া। যার হৃদয়ে তাকওয়া আছে আর ঈমানের মতন শ্রেষ্ঠ দৌলত যার মধ্যে আছে, সেই আল্লাহর খাতায়, আল্লাহর পরিভাষায় সেই হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি বান্দার অপর নাম হচ্ছে আল্লাহর ওলি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই রমজান দিলেন আমাদেরকে তাকওয়ার জন্য। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে আমি রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী জাতিদের জন্য রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহ বলেন, এই রোজা ফরজ করার একটা মাত্র উদ্দেশ্য আমি আল্লাহর, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া জিনিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে মানুষের অন্তরে থাকে। এজন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই তাকওয়ার কথা বলেছেন, যেন করে তাকওয়ার দ্বারা বান্দা সাধারণ বান্দা থেকে অসাধারণ বান্দা হতে পারে। এই তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস যা একেবারে একজন মুমিনের চূড়ান্ত পর্যায়ে মুমিনকে নিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গত জুমায় আমি হযরত ওমরের মানাকিবের ব্যাপারে বলেছিলাম, আজকে আর নাই বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী কাবুল আহবার ওনার কাছে গেলেন। কাবুল আহবারকে গিয়ে বললেন, কাবুল আহবার হাদিসনি আনিত তাকওয়া। ওরে কাবুল আহবার, তাকওয়া কি আমার একটু শিখায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এত বড় মাপের একজন আলেম একজন ছোট আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কাবুল আহবার তাকওয়া কি আমার একটু শিখায়া দাও। কাবুল আহবার বললেন, হুজুর, যে আপনি কি কখনো অন্ধকার রাত্রিতে, গুটগুটি অন্ধকার রাত্রিতে কাঁটাযুক্ত জঙ্গলে হেঁটেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না। বললেন, যদি হাঁটতেন কেমন করে হাঁটতেন? বলতেন, আমি এমন করে হাঁটতাম যেন একটা কাঁটাও আমার পায়ে না ফুটে। কাবুল আহবার বলেন, হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মুমিন বান্দার জন্য যে সমস্ত হারাম জিনিসগুলোকে আল্লাহ রেস্ট্রিক্টেড দিয়েছেন, যেগুলো অকাট্য হারাম, সে প্রতিটা হারাম থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রমজান হচ্ছে তাকওয়ার মাস। রমজান হচ্ছে তাকওয়ার মাস। আর তাকওয়ার চূড়ান্ত পর্যায় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার চূড়ান্ত পর্যায় হচ্ছে জান্নাত। এই তাকওয়া হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, হৃদয়ে তাকওয়া লালন করবে, আল্লাহর ভয় হৃদয়ে লালন করবে। আরবিতে খাউফুন অর্থ ভয়, আবার তাকওয়া অর্থ ভয়। দুইটা ভয়ের মধ্যে পার্থক্য হলো, আপনি আল্লাহকে ভয় করলেন, মিথ্যা কথা বললেন। আপনি আল্লাহকে ভয় করলেন, পাল্লায় ওজনে কম দিলেন। আপনি আল্লাহকে ভয় করলেন, অথচ রমজান আসতেই পরে আপনি দামের সিন্ডিকেট করলেন। রমজানের আগে আপনি বাজার মজুদ করলেন, আর সেটাকে রমজান আপনি বাড়তি দামে বাড়ায় বেচলেন। আপনি কখনো মুত্তাকি বান্দা হতে পারবেন না। তো ভাইয়েরা আমার, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়েতে সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দেওয়া। কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে যখন হারাম কাজগুলো ছেড়ে দেন, ওই ব্যক্তি হয়ে যায় তাকওয়া সাধক। আর সেই তাকওয়া সাধকের নাম হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 8টা পুরস্কারের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যে পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا। এক নাম্বার তাকওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন এটা হচ্ছে মুত্তাকি বান্দার হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মুত্তাকি হন আল্লাহ আপনাকে এক নাম্বার পুরস্কার দিবেন যে স্বয়ং আল্লাহ নিজে আপনার জিম্মা নিজের হাতে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ যদি আপনার জিম্মা নেই দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন ইনসান আপনাকে গ্রাস করতে পারবে না। দুনিয়ার কোনো বিপদ আপদ বালা মুসিবত কখনো আপনাকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আপনি প্লেনে চড়বেন, প্লেন ক্রাশ হয়ে যাবে, শত শত মানুষ মারা যাবে, আল্লাহ পাক ওইখান থেকে আপনাকে এমনভাবে সেভ করবেন মনে হয় আপনার একটা পশমের মধ্যে আজ খায় নাই। এমন ঘটনা আছে না নাই বলেন? অহরহ আছে, বুড়ি বুড়ি প্রমাণ আছে। হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ এমনভাবে বাঁচিয়ে আনেন মনে হয় সে কিছুই দেখে নাই, কিছুই বুঝে নাই। তাহলে যদি কোনো মানুষ মুত্তাকি বান্দা হয় ওই ব্যক্তি চলার পথে, জীবন যাপনের পথে তার শত্রু, তার দুশ্মন থেকে, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নিজে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে রব্বুল আলামিন মুত্তাকি বান্দার ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ওহে যারা ঈমান এনেছো ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সিধা কথা বলো, সোজা কথা বলো, হক কথা বলো। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কাবীরের মধ্যে লিখেন আইকুলু কাওলান লাইসা ফিহিল ইজাজ, যে কথার মধ্যে বক্রতা নাই, যে কথার মধ্যে অস্পষ্টতা নাই, কে খুশি হবে কে বেরাজ হবে। মুত্তাকি বান্দা কখনো কারোর চেহারার দিকে তাকায় কথা বলে না। মুত্তাকি বান্দা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলে। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো আর সিধা কথা বলো। সমাজে, পরিবারে, রাষ্ট্রে তুমি যখন সিধা কথা বলবা, সোজা কথা বলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমার সমস্ত আমলগুলোকে পরিশুদ্ধ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু কোন মানুষ কখনো কশ্চিন কালো বুকে হাত রেখে বলতে পারবে না যে আমার নামাজটা কবুল হইছে, আমার রোজাটা কবুল হইছে। কেউ কখনো বলতে পারবে না। কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করে হক কথাটা বলেন, সোজা কথাটা বলেন, সিধা কথা বলেন, আপনি নামাজ পড়তে গিয়ে ত্রুটি হয়েছে, রোজা রাখতে গিয়ে ত্রুটি হয়েছে, হজ করতে গিয়ে ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা আপনার ত্রুটিগুলোকে মিটাইয়া দিবেন। আল্লাহ তাআলা আপনার ত্রুটিগুলোকে মিটাইয়া দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ সিধা কথা বলার কারণে, হক কথা বলার কারণে, আল্লাহকে ভয় করার কারণে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি বান্দাকে, তাকওয়া সাধককে আল্লাহ তাআলা 3 নাম্বার যে পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে আমি আল্লাহর নিকট তারা। তোমাদের মধ্যে যে মানুষের হৃদয়ে তাকওয়া যত বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দাম, তার মর্যাদা তত বেশি। বলেন সুবহানাল্লাহ। এজন্য তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, নিশ্চয় আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, বান্দার ফিজিক্যাল বডি স্ট্রাকচারের দিকে আল্লাহ তাআলা তাকান না, বান্দার বংশের দিকে তাকান না, আল্লাহ বান্দার ধন সম্পদের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তাকান বান্দার অন্তরের দিকে। যার অন্তর যত পরিষ্কার, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আমার আল্লাহর কাছে তার মর্যাদা, তার দাম তত বেশি। বলেন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণ নেন, সহিহ আল বুখারী 2য় খণ্ড হযরত বেলালের কিতাবুল মানাকিবের মধ্যে হযরত বেলালের মানাকিবের মধ্যে আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 1500 বছর আগে আরবের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী। 1500 বছর আগে আরবের জমিনের মধ্যে, বাজারের মধ্যে দাস বেচা কেনা হতো। কি হইতো? বাজারের মধ্যে দাস বেচা কেনা হইতো। তো যেই দাসগুলো বেচা কেনা হয়েছে তার মধ্যে সবচেয়ে কম দাম ছিল হযরত বেলালের, মাত্র 6 দিরহাম। কয় দিরহাম বলেন? মাত্র 6 টাকা দিয়ে হযরত বেলালকে বিক্রি করেছেন। বেলালের মুনিব ছিল উমাইয়া বিন খালফ, যেটা আবু জাহেলের সেকেন্ড ইন কমান্ড ছিল। অর্থাৎ আবু জাহেল না থাকলে জাহেল যেই কাজগুলো চালাইতো তার নাম ছিল উমাইয়া বিন খালফ।
এই উমাই ইবনে খালফ বেলালকে কিনলো মাত্র 6 দিরহাম দিয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার কারণে পৃথিবীর ইতিহাসের নির্মম নির্যাতন হযরত বেলালের উপর চালিয়ে দেওয়া হলো। হাদিসে পাকের ব্যাখ্যায় আসছে, আরবে একটা গাছ পাওয়া যায়, বাবলা গাছ, যেটা আমাদের দেশের বেল কাটার মতন। ওই বাবলা গাছের কাটা দিয়া টুপি বানায়া হযরত বেলালের মাথার উপর চাপায়া দিত, মাথা দিয়ে বাড়ি বোঝাগুলো মাথার উপর চাপিয়ে দিত, ফিনকি দিয়ে রক্ত বের হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ আল্লাহর ওয়াহদানিয়াতের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে ওনার জিভটাকে টেনে নিয়ে জিভের মধ্যে পেরেক মেরে দিয়েছে। তারপর হযরত বেলাল আল্লাহর তাওহীদের কথা বলা বন্ধ করতে পারে নাই। তৃতীয়ত হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে উপর করে শুইয়ে দিয়ে তার পিঠের মধ্যে ভারী পাথরগুলো দিয়ে চাপা দিত। তাপদাহের কারণে, এই মরুভূমির বালির তাপদাহের কারণে হযরত বেলালের গোশতগুলো খসে খসে জমিনে পড়েছে। তারপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে, আল্লাহর ভয় থেকে এক চুল পরিমাণ পিছপা হয় না। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল আল্লাহকে চরম ভয় করার মতন ভয় করেছে, নিজের জীবন বিসর্জন দিতে রাজি, তারপরে আল্লাহর ভয় হৃদয় থেকে ছাড়তে রাজি নয়। হযরত বেলালের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, রে সাহাবীরা, মেরাজে যখন আমি গিয়েছিলাম, মেরাজ থেকে যখন সিদরাতুল মুনতাহা থেকে যখন আমি আল্লাহর নূরের জান্নাতের দিকে ঢুকছিলাম, আমি জান্নাতে আমার বেলালের পায়ের আওয়াজ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সাহাবী এখনো দুনিয়ায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের পায়ের আওয়াজ পেয়েছেন জান্নাতে। আল্লাহু আকবার বলেন। তো বেলাল ছিল কি সবচেয়ে গরিব সাহাবী, সবচেয়ে কুষ্ঠিত কালো সাহাবী ছিলেন। তার মানাকিবের মধ্যে আসছে খুব বেটে সাহাবী ছিল, খুব মোটা ছিল, কানগুলা ছিল খাড়া, চুলগুলা ছিল কুকরানো, নাকটা ছিল চ্যাপ্টা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আমি রাসূলের আগে বেলাল আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাজীব হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি বললেন? কেমন করে সম্ভব? যতক্ষণ না পর্যন্ত হুজুর আপনি জান্নাতের গেট ওপেন না করবেন, আল্লাহ পাক জান্নাতকে নবীদের জন্য পর্যন্ত হারাম করে দিয়েছেন, তাহলে আপনার বেলাল আপনার আগে কেমনে জান্নাতে যাবে? নবীজি বললেন, রে সাহাবীরা, আমি যখন আল্লাহর নূরের জান্নাতে কিয়ামতের দিন ঢুকবো, আমি জান্নাতে ঢোকার সময় আমার বুরাক কিংবা রফরফ নিয়ে আমার বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের রশি ধরে নবীজির আগে বেলাল আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। তো বেলাল ছিল একজন দাস মানুষ, একজন গরিব মানুষ, দেখতে খুবই বিশ্রী সাহাবী ছিল, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি হয়েছে একমাত্র হৃদয়ে আল্লাহর ভয় থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক আপনার বংশ মর্যাদা দেখবেন না আপনি কি কালো না ফর্সা, আপনি কি লম্বা না বেটে, আপনি কি চিকন না মোটা, আপনার কাছে কি সম্পদ আছে না নাই, সেটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন হৃদয়ে আল্লাহর ভয় আছে কিনা। যদি হৃদয়ে আল্লাহর ভয় থাকতে পারে, আল্লাহর কাছে আপনার দাম কত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়া, 4 নাম্বার হচ্ছে, যদি কোনো মানুষ হৃদয়ে তাকওয়া লালন করে, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যে পুরস্কার দিবেন, রাব্বুল আলামিন নিজে ওই মুত্তাকি বান্দাকে ভালোবাসা শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমরা মানুষ আল্লাহকে ভালোবাসি, এটা আমাদের কাইফিয়ত, কিন্তু আপনি যদি মুত্তাকি বান্দা হন, আপনি আল্লাহকে ভয় করার মতন ভয় করেন, তাহলে শুধু আপনি আল্লাহকে একা ভালোবাসবেন না, বরং আল্লাহও নিজে আপনাকে ভালোবাসা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ আল বুখারী 6502 নম্বর হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ বলেন, বান্দা যখন ফরজ আর ওয়াজিবের পরে বেশি বেশি নফল ইবাদত করে, আমি আল্লাহকে ভয় করে, তাহলে ওই অবস্থার মধ্যে আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসা শুরু করে দেই। আর আমি আল্লাহ যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার কানে কুদরত দেই, তার চোখে কুদরত দেই, তার জবানে কুদরত দেই, তার হাতে কুদরত দেই, তার পায়ে কুদরত দেই, সে আমার কাছে যা চাই আমি আল্লাহ নগদেই তা দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইয়েরা, আবার বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, কোনো মানুষ যদি মুত্তাকি বান্দা হয়, আল্লাহকে ভয় করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই মুত্তাকি বান্দাকে ভালোবাসা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
5 নাম্বার, যদি কোনো মানুষ মুত্তাকি বান্দা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বুঝেন নাই? বুঝলে আরো জোরে সুবহানাল্লাহ কইতেন। যদি কোনো মানুষ মুত্তাকি বান্দা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে জান্নাতের খুশখবর দিবেন। বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা হৃদয়ে তাকওয়া লালন করে মুত্তাকি বান্দা হয়ে গিয়েছে আমি আল্লাহ তাদের জন্য দুনিয়াতে দিলাম সুসংবাদ, আর আখিরাতেও তাদের জন্য রয়েছে সুসংবাদ। দুনিয়াতে কেমন সুসংবাদ রয়েছে? ইমাম মানাজি তাফসীরুল কোরআন বিল কোরআন এই আয়াতের ব্যাখ্যায় তিনি আরেকটি আয়াত তেলাওয়াত করে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা স্বীকৃতি দিবে আল্লাহ হচ্ছেন আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহর আইন ছাড়া দুনিয়ার অপশক্তির কাছে কখনো মাথাকে নত করবে না, তাকওয়ার চূড়ান্ত পরীক্ষা তারা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ওই বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত তোমাকে পার করে দেব, আর তোমার পরিবার পরিজনদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় নিব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তুমি তো মুত্তাকি বান্দা, তুমি জান্নাতের খুশখবর নিয়ে নাও। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটি মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আকাশের সবগুলো দরজা খুলে দেন। ওই মুত্তাকি বান্দা তার মৃত্যু বিছানায় সজ্জিত অবস্থায় ওই জান্নাতের মধ্যে সে কোন রুমে থাকবে, কোন বিছানায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তারা তা দেখায়া দেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যুটা তার বাধা হয়ে থাকে, মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার যে পুরস্কার দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দাকে আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। মানুষ জান্নাতে যাবে 2 ভাবে। 1 নাম্বার, যার ঈমান মজবুত কিন্তু আমল খারাপ। ঈমান ঠিক কিন্তু আপনি নামাজ কম পড়ছেন, রোজা কম রাখছেন, হজ করেন নাই, যাকাত দেন নাই, আপনার ঈমান আছে কিন্তু আপনার আমলের কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লামা শাহ কারামত আলী জুনপুর রাহমাতুল্লাহ আলাইহি জকিরায়ে কারামতের মধ্যে লিখেন একটি কবিরা গুনাহের জন্য আমার আল্লাহ তার বান্দাকে 7000 বছর জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কত বছর? 7000 বছর জাহান্নামে দিবেন একটা কবিরা গুনার জন্য। তাহলে আপনি দৈনিক কয়টা কবিরা গুনাহ করেন? সারা জীবনে কত লক্ষ কবিরা গুনাহ করেছেন? প্রত্যেকটা কবিরা গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7000 বছর করে জাহান্নামের আগুনে জ্বালাবেন। আর এই প্রত্যেকটা গুনার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম অবধারিত করে রেখেছেন। তাহলে কোনো মানুষের যদি ঈমান ঠিক থাকে, কোন রকমে ঈমানটা নিয়ে মারা গিয়েছে, আমল খারাপ, গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি জাহান্নাম ঘুরে জান্নাতে আসবে ঈমানের কারণে। আর কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার সাথে সাথে সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দেয়, ওই ব্যক্তি হয়ে যাবে মুত্তাকি বান্দা। আর ওই মুত্তাকি বান্দাকে আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দাকে আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিবেন না। ভাইয়ারা আমার,
7 নাম্বার পুরস্কার মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা দিবেন। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে দ্রুত আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলতেছে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা এই 7 আকাশ 7 জমিনের চাইতে অনেক বড়, যে জান্নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন তার আদরের মুত্তাকি বান্দার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 8 নাম্বার যে পুরস্কার দান করবেন। রাব্বুল আলামিন বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মানুষ আল্লাহকে ভয় করে, সে ব্যক্তি মুত্তাকি বান্দা যদি আল্লাহকে ভয় করে আর তাকওয়া সাধক হয়ে যায়, ওই ব্যক্তি যত বড় বিপদে পড়ুক না কেন আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। আর এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভাষায় ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মাফাতিহুল গায়েব, যার প্রসিদ্ধ নাম তাফসীরুল কাবীরের মধ্যে এই আয়াতের শান নজুলের মধ্যে লিখেন, নাযালাত হাযিহিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আশজিয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতখানা নাযিল হয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউফ ইবনে মালিক আল আশজিয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। ওনার ছিল 2টা সমস্যা। কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলবেন, কয়টা? ওনার ছিল 2টো সমস্যা। 1 নাম্বার, ঘরে 3 দিন ধরে খাবার নাই। আচ্ছা বলেন ভাই, যার পেটে ক্ষুধা, ওই পেটে ক্ষুধার সময় ভালো কথা মজা লাগে? যত ভালো কথা বলেন, যার পেটে ক্ষুধা তার মেজাজ এমনিতে টেম্পারেচার হাই হয়ে থাকে, ভালো কথা তার কাছে মজা লাগে না। একে তো 3 দিন ওনার ঘরে কোনো খাবার নাই, দ্বিতীয়ত হচ্ছে ওনার ছেলেকে কাফেররা বন্দি করে রাখছে। এই পৃথিবীতে একটা বাপ তখন সবচেয়ে বেশি কষ্ট পায় যখন বাপের সামনে সন্তানকে নির্যাতন করা হয়। সন্তান চোর হোক, লম্পট হোক, কখনো আপনি সন্তানের বাবার সামনে তাকে প্রহার করতে পারবেন না। এটা পৃথিবীর কোনো বাপ কোনোদিন বরদাস্ত করবে না। একে তো ওনার 3 দিন ধরে করে কোনো খাবার নাই, দ্বিতীয়ত ওনার ছেলেকে কাফেররা বন্দি করে রাখছেন। 2টো সমস্যা নিয়ে সাহাবী গেলেন রাহমাতাল লিল আলামিনের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে খাবার নাই, শরীরটা দুর্বল হয়ে গেল, আর হুজুর আমার ছেলেকে কাফেররা বন্দি করে রাখছে, আমার মনটা ভালো না, মানসিক সমস্যার মধ্যে আছি। হুজুর এই 2টা সমস্যা থেকে কেমন করে উত্তোলন করব, সমস্যা সমাধানের রাস্তাটা আপনি আমার একটু দেখায়া দেন। আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, আর ধৈর্য ধারণ করো, ওয়াকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সুবহানাল্লাহ বলেন। নবীজি তার ওষুধ দিলেন, অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেন 3টা। 1 আল্লাহকে ভয় করো, 2 ধৈর্য ধারণ করো, 3 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল চালু করে দাও। সাহাবী চলে গেলেন বাড়ির মধ্যে, বাড়িতে যাচ্ছেন, আল্লাহকে ভয় করছেন, ধৈর্য ধারণ করলেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পড়তে বাড়ির দিকে রওনা করলেন। ভাইরা আমার, গিয়ে যখন বিবির সঙ্গে সাক্ষাৎ হলো, বিবি বললেন, স্বামী রাহমাতাল লিল আলামিন কি সমাধান দিল? সাহাবী বললেন, আমারানি ওয়া ইয়্যাকা আন তাস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব তোমাকে এবং আমাকে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য, আর ধৈর্য ধারণ করার জন্য, আর বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি আমল করবে, আল্লাহ তাআলা তার 70টা বিপদ দূর করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিপদ? 70টা বিপদ আল্লাহ তাআলা দূর করবেন। তার মধ্যে সবচেয়ে ছোট বিপদ হচ্ছে আল্লাহ তাআলা তার দরিদ্রতা মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির ওয়াকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল চালু করে দাও।
সাহাবীরা তাই করলেন। দেখা গেল ওনার ছেলেকে কাফেররা বন্দী করে রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওনার ছেলের হাতের বাঁধনগুলোকে ডিল করে দিলেন, লুজ করে দিলেন। তিনি তার হাতের বাঁধনগুলো খুললেন, কোমরের বাঁধন খুললেন, পায়ের বাঁধনগুলো খুললেন। আর যে বন্দিশালার মধ্যে বন্দী করে রেখেছিল, আল্লাহ পাক কাফেরদেরকে গাফেল বানায় দিলেন, অমনোযোগী অসচেতন বানায় দিলেন। ওনার ছেলে কাফেরদের বন্দিশালা থেকে বের হয়ে আসতেছে, আল্লাহ কাফেরদেরকে ঘুম পাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওরা আটকায় রাখছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে হাতের বাঁধনগুলোকে ডিল করে দিলেন, আল্লাহ গেট থেকে খুলে দিলেন। উনি বের হয়ে আসতেছেন, কাফেরদেরকে আল্লাহ গাফেল বানায় ঘুম পাড়ায় দিলেন। আর উনি ওদের সামনে নাকের ডগা দিয়ে বের হয়ে চলে আসলেন। অনেক দূর পর্যন্ত যখন সেফ জোনে আসলো, সেফ এক্সিট করলো, তিনি মনে মনে ভাবলেন, তিনি দেখলেন মাদিনা মুনাব্বারার চারণভূমিতে বিচরণশীল প্রায় 4000 উট ছিল। কয় হাজার? 4000 উট ছিল। তিনি বললেন এই উটগুলার মালিক যদি আমি হইতাম। আবার মনে মনে ভাবেন, আমার ঘরে তো 3 দিন চলে আগুন জ্বলে না, আমি কেমনে এই উটের মালিক হব? তিনি বললেন একটু ট্রাই করে দেখি। তিনি হাত ইশারা করে বললেন, ওরে মদিনার উট, আমার ঘরে খাবার নাই, তোরা সব আমার সাথে আমার বাড়িতে চল। হাদিস সাক্ষী, উনি ইশারা করতে দেরি 4000 উট ওনার সাথে ওনার বাড়িতে চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন, ওনার ছেলেকে কাফেররা বন্দী করে রাখছে, 3 দিন ধরে ঘরে চুলায় আগুন জ্বলে না। আর আল্লাহ রাসূল বলেছেন আল্লাহকে ভয় করতে, ধৈর্য ধারণ করতে, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে। আল্লাহ ওনার ছেলেকে মুক্তি করে আনলেন। আর ঘরে চুলায় আগুন জ্বলে না, আল্লাহ এক মুহূর্তে 4000 উটের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যত বড় বিপদে পড়েন না কেন, আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করবেন, হৃদয়ে তাকওয়া লালন করবেন, আল্লাহ তাআলা বিপদকে দূর করে দিবেন। আর আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন, আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবার আসেন তাকওয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমে 6টা জিনিসকে আল্লাহ তাকওয়া বলছেন। কয়টা জিনিস? 6টা জিনিস। আলোচনা খুবই সংক্ষিপ্ত করতে হবে, সময় মোটামুটি শর্ট হয়ে গিয়েছে। 6টা জিনিসকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা ঈমানকে তাকওয়া বলেছেন। কাকে? ঈমান। যার ঈমান যত মজবুত, যার ঈমানটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইতমানানে কলব, একটা আইনুল ইয়াকিন, একটা হাক্কুল ইয়াকিন। ইতমানানে কলব, আপনি হৃদয়ে আল্লাহ এবং আল্লাহর ভয় হৃদয়ে লালন করলেন, এটা ইতমানানে কলব। আর আইনুল ইয়াকিন, আপনি স্বচক্ষে দেখলেন। আর হাক্কুল ইয়াকিন, আপনি বাস্তবতা উপলব্ধি করলেন। যার ঈমানটা হাক্কুল ইয়াকিন হয়ে যায়, সে দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ তাআলা ছাড়া, দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো কিছুকে সে কোনোদিন ভয় করে না। সুবহানাল্লাহ বলেন। যার ঈমান যত মজবুত, তার তাকওয়া তত মজবুত। এজন্য আল্লাহ তাআলা ঈমানকে তাকওয়া বলেছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাওবাকে তাকওয়া বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা তাওবাকে তাকওয়া বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বিবারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জনপদের মানুষরা যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, তওবা করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশ এবং জমিনের সব রিজিকের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানকে তাকওয়া বললেন, তওবাকে আল্লাহ তাকওয়া বললেন। 3 নাম্বার, আল ইতাআত, আল্লাহর আনুগত্যকে তাকওয়া বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে আনুগত্যের কথা বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, সুন্দর ব্যবহার, মানুষকে কষ্ট না দেওয়া, এই আল্লাহ রাব্বুল আলামিন যত আনুগত্যের কথা বললেন, এই সমস্ত আল্লাহ তাআলার আনুগত্য করাকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন। 4 নাম্বার, খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়কে আল্লাহ তাকওয়া বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়কে আল্লাহ কি বলেছেন? তাকওয়া বলেছেন। তারকুল মাআসি, গুনাহ ছাড়া, এটাও তাকওয়া বলেছেন আল্লাহ তাআলা। 6 নাম্বার, ইখলাস। আল্লাহ তাআলা ইখলাসকে তাকওয়া বলেছেন। হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর ওই রকম যোগ্যতা না থাকলে অবশ্যই মনে রাখবা আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা 6টা জিনিসকে তাকওয়া বলছেন। 1, ঈমানকে তাকওয়া বলেছেন। 2, তাওবাকে তাকওয়া বলেছেন। 3, আল্লাহর আনুগত্যকে তাকওয়া বলেছেন। 4, আল্লাহর ভয়কে তাকওয়া বলেছেন। 5 হচ্ছে গুনাহ ছাড়াকে আল্লাহ তাকওয়া বলেছেন। 6 নাম্বার, ইখলাস, একনিষ্ঠতাকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন। এই 6টা বিষয়ের নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনি যখন হৃদয়ে তাকওয়া লালন করবেন,
ওই তাকওয়া সাধকের নাম হয়ে যাবে মুত্তাকি। আর মুত্তাকি বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে ফার্স্ট চান্সে আল্লাহ জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান হচ্ছে তাকওয়ার মাস। সবাই বলতে পারে রমজান কিসের মাস? আবার বলেন রমজান কিসের মাস? তাকওয়ার মাস। এই রমজান হচ্ছে তাকওয়ার মাস। এই রমজানটা যদি আমরা কাজে লাগাতে পারি, এই রমজান থেকে যদি আমরা তাকওয়ার শিক্ষা নিতে পারি, আর এই রমজানে যদি আমরা হৃদয়ে তাকওয়া লালন করতে পারি, আর এই তাকওয়া লালন করে যদি বাকি 11টা মাস আমরা নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি, আমরা হয়ে যাবে মুত্তাকি বান্দা। আর আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআন কারিমে।